তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক যে ক্রাঞ্চ বা হয় না যে একটু আটকে থাকার মতো ব্যাটার, এগুলো কিন্তু অনেকটাই ডেভেলপ করবে এবং সব থেকে ডেভেলপমেন্ট করবে এডুকেশন। যারা আর্ট অ্যান্ড ক্রাফটের সাথে যুক্ত আছেন, যারা কালচারাল বিভিন্ন রকম বিষয়বস্তুর সাথে সংযুক্ত হয়েছেন, তারা ম্যাসিভলি গ্রো পাবেন। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। টেনশনের মতো কিছু নেই। লং টাইমে এই কম্বিনেশন আপনাকে অনেকটাই রিল্যাক্সেশন দেবে। আমি দায়িত্ব নিয়ে বলছি। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বৃহস্পতির তুঙ্গ হওয়া, এক্সাল্টেশনে আসা, প্র্যাকটিক্যালি কি ধরনের ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে দিতে চলেছে, আজকে সেই বিষয়টা নিয়ে আমরা কিন্তু একটা বিস্তারিত তথ্য বিনিময় করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের এটা জানাতে চাইবো, তুলা রাশির ক্ষেত্রে বৃহস্পতি তার দশমে মানে কর্মভাবে অবস্থান করবে। কতদিন অবস্থান করবে? অলমোস্ট আপনাকে আমি শেয়ার করি 2 জুন থেকে 31 অক্টোবর। দশম ভাবে বৃহস্পতি তুঙ্গ অবস্থায় অবস্থান করবে, যেটির ইম্প্যাক্ট আরো বেশি। ছোটবেলা থেকে আমরা শুনেছি যে কাজ করে সে ভালো ফল পায়, যে পরিশ্রম করে সে ভালো ফল পায়। কিন্তু অনেক সময় আমরা বাস্তবিক জীবনে দেখি কোনো একজন ব্যক্তি, তিনি সারা জীবন পরিশ্রম করছেন, কিন্তু একটা অনেক বেশি ডেভেলপমেন্ট, একটা লাক্সারি সে সহজে তৈরি করতে পারলো না। আবার এমন জাতক জাতিকাদেরও আমরা দেখি যারা জীবনে হয়তো সেইভাবে পরিশ্রমই করেনি, কিন্তু অলমোস্ট একটা সফলতার মুখবর্তী সে হয়েছে। হয়তো তার প্যারেন্টাল কিছু সাপোর্ট থাকতে পারে, তার অ্যানসেস্ট্রাল কিছু সাপোর্ট থাকতে পারে, কিন্তু সে খুব লাক্সারিতে আছে। বৃহস্পতি দশমে আপনাকে বানাবে কর্মযোগী, আপনার প্রফেশনাল জায়গাকে করবে দারুণ এনহান্সমেন্ট, আর যার প্রভাবে আপনার কর্মযোগ রাজযোগ সংঘটিত হবে। প্রথমেই প্রেডিকশন দিই, বৃহস্পতির সঞ্চারে, বৃহস্পতি তুঙ্গ হওয়ার কারণে ম্যাসিভ গ্রোথ পাবেন তুলা রাশির জাতক জাতিকার। তার কর্মজীবনের ক্ষেত্রে উন্নতিটা হবে দেখার মতন। যে সমস্ত জাতক জাতিকারা বিলঙ্গিং ফ্রম লিব্রা সাইন, তাদের নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে। তাই এটা দায়িত্ব নিয়ে আপনাকে আমি বলতে পারি, কর্মজীবনের রেসপেক্টে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা আপনি কিন্তু দেখতে পারবেন। কর্মজীবনের রেসপেক্টে প্রচুর পরিমাণে উন্নতির জায়গা আপনি কিন্তু দেখতে পারবেন। প্রফেশনাল লাইফটা আপনার ভালো থেকে আরো ভালো হবে। অর্থাৎ প্রফেশনাল লাইফে আপনি অনেকটা স্যাটিসফ্যাকশন পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। প্রফেশনাল লাইফে অনেকটা উন্নতি পাবেন, সেটা দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা এখনো পর্যন্ত কর্মজীবনে পুরোপুরি নিশ্চয়তা পাননি, যারা এখনো পর্যন্ত প্রফেশনাল লাইফে পুরোপুরি স্যাটিসফ্যাকশন পাননি, আমি তাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি প্রফেশনাল লাইফটা ইমপ্রুভ করবে। নতুন চাকরি বা প্রফেশনাল জায়গা দেখতে পাচ্ছি, নতুন সুযোগ দেখতে পাচ্ছি, চাকরি পরিবর্তন দেখতে পাচ্ছি। তুলা রাশির জবলেস হিসেবে যারা বসে আছেন, তাদের দীর্ঘদিন জবলেস হিসেবে বসে থাকতে হবে না। তুলা রাশির অনেকেই আছেন যাদের কারেন্টলি কোনো কাজ নেই, এটা ভাবতে অবাক লাগে। তুলা রাশির মতো জাতক জাতিকারা যারা কাজ ছাড়া বাঁচে না, তারা জবলেস হিসেবে বসে আছে দিনের পর দিন। এটা ভাবতেই কষ্ট হয়, এটা ভাবতেই খারাপ লাগে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, তুলা রাশি আপনার কাজ ছাড়া বসে আছেন, কর্মজীবনে বিশেষ উন্নতির সম্ভাবনা দেখলাম, কর্মজীবনে বিশেষ স্যাটিসফ্যাকশনের সম্ভাবনা দেখতে পাচ্ছি, কর্মজীবনে বিশেষ ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাচ্ছি। দ্যাটস ফর ভেরি 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 শিওর। প্রফেশনাল লাইফ ভালো হবে আপনার, আরো এনহান্সমেন্ট, আরো ডেভেলপমেন্ট, আরো অগ্রগতি পাবেন কর্মজীবনে।
এবং ব্যবসায়ীদের কিন্তু খুব ভালো সময়। তুলা রাশির ব্যবসায়ীদের টাইমিংটা খুব ভালো, এই সময় ব্যবসা বৃদ্ধির যোগ। এর আগে না তুলা রাশির এক্সপেন্স প্রচুর দেখেছি, রেডি ব্যবসা নষ্ট হতে দেখেছি, এবং যারা এখনো পর্যন্ত তার রেডি ছিল ব্যবসা, সেই ব্যবসাটা নষ্ট হয়ে গিয়েছে, তারপরের থেকে আর ম্যানেজ করতে পারেননি, ম্যানেজমেন্ট করা যায়নি, আমি আপনাকে এতটুকু বলতে পারি ডেভেলপমেন্টের জায়গা প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারবে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। তুলা রাশির কিন্তু ফাইন্যান্সের জায়গাটা অত্যন্ত পজিটিভ দেখাচ্ছে। দ্বিতীয় বৃহস্পতির পঞ্চম দৃষ্টি অর্থনৈতিক স্টেবিলিটিটাকে রিপ্রেজেন্ট করে, অর্থনৈতিক স্বস্তি বা সমৃদ্ধিকে রিপ্রেজেন্ট করে, অর্থনৈতিক অবস্থাটা অনেকটা স্বাভাবিক হবে আপনার। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক যে ক্রাঞ্চ বা হয় না যে একটু আটকে থাকার মতো ব্যাটার, এগুলো কিন্তু অনেকটাই ডেভেলপ করবে, এবং সব থেকে ডেভেলপমেন্ট করবে এডুকেশন। তুলা রাশির অনেকেই বিদ্যার্থী আছেন, শিক্ষার্থী আছেন, পড়তে ভালোবাসেন, পড়াশোনা নিয়ে নতুন কিছু ভাবছেন, তাদেরও না ম্যাসিভ ডেভেলপমেন্টের জায়গা দেখছি। প্রফেশনাল জায়গাটা যেমন অগ্রগতিপূর্ণ, আপনার অর্থনৈতিক জায়গাটা যেমন অগ্রগতিপূর্ণ, যেহেতু চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে, এই দৃষ্টি কিন্তু আপনাকে এডুকেশনাল ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবে, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন ক্র্যাক করতে সহযোগিতা করবে। কয়েক নাম্বারের জন্য যারা কম্পিটিটিভ এক্সামিনেশন চাকরির পরীক্ষাগুলোই সম্পূর্ণরূপে উত্তীর্ণ হতে পারছেন না, আমি মনে করি তারা এবার ইমপ্রুভমেন্ট পাবে, চাকরির পরীক্ষায় অগ্রগতি পাবে। সরকারি হোক, বেসরকারি হোক, ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টর, একাডেমিক বা এডুকেশনাল সেক্টরে অগ্রগতির মাত্রাটা বাড়বে তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকারা নিজেদেরকে কিছুটা স্টেবলও করতে পারবেন, অর্থাৎ এক্ষেত্রে স্টেবিলিটি বৃদ্ধির সম্ভাবনাটা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারছি, এবং কিছু জিনিস রিটার্ন আসতে পারে। আপনার থেকে চলে যাওয়া বন্ধু, আপনার থেকে চলে যাওয়া বান্ধবী, বা আপনার কোনো প্রিয়জন যারা একটা সময় আপনার সাথে অত্যন্ত ভালোভাবে অ্যাটাচড ছিলেন, আজকে গিয়ে তারা আপনার সাথে অ্যাটাচড নেই, এরকম কিছু মানুষজন তারা কিন্তু আপনার জীবনচক্রে পুনরায় ব্যাক করতে পারে। আমি বলবো এখানে সম্ভাবনাটা প্রবল। প্রিয় মানুষ, হারিয়ে যাওয়া মানুষ, হারিয়ে যাওয়া কোনো ঘটনা, হারিয়ে যাওয়া কোনো বিষয়বস্তু, আপনিও চান যে সেটা ব্যাক করে আপনার লাইফে আসুক, সেই ধরনের ঘটনায়, সেই ধরনের বিষয়ে একটা ব্যাক হওয়ার প্রবণতা আমরা কিন্তু হামেশাই লক্ষ্য করতে পারছি। অনেকে আছেন তারা ফ্রিল্যান্সিং করেন, তুলা রাশির মধ্যে এই সংখ্যাটা কম নয়। ফ্রিল্যান্সিং করেন, আর্ট অ্যান্ড ক্রাফটের সাথে যুক্ত, কালচারাল বিভিন্ন রকম বিষয়ের সাথে যুক্ত আছেন, আর্ট অ্যান্ড ক্রাফটের সাথে কানেক্টেড আছেন। যারা আর্ট অ্যান্ড ক্রাফটের সাথে যুক্ত আছেন, যারা কালচারাল বিভিন্ন রকম বিষয়বস্তুর সাথে সংযুক্ত হয়েছেন, তারা ম্যাসিভলি গ্রো পাবেন, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। তাহলে ম্যাসিভ একটা ইমপ্রুভমেন্ট, ম্যাসিভ একটা ডেভেলপমেন্ট প্রাপ্তির সংযোগ বা সম্ভাবনাটা আমরা এক্সপেক্ট করতে পারছি। দ্যাটস ফর ভেরি 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 শিওর। দেখুন, কিছু কিছু সময় দেখবেন অনেকে আছেন গভর্নমেন্ট অফিসিয়ালস তুলা রাশি থেকে, প্রচুর রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হয়, কিন্তু গৃহজ কলহ, গৃহজ সমস্যা, গৃহজ জায়গাটা ঠিকঠাক চলতে চায় না। আপনাদের অনেকের গৃহজ প্রবলেম নিয়ে কনস্ট্যান্টলি ভুগতে হচ্ছে। চতুর্থে বৃহস্পতির দৃষ্টি থাকছে, সুতরাং গৃহের প্রবলেম আপনার অনেকটা মিনিমাইজ হবে, গৃহজ সমস্যা আপনার অনেকটাই কমে যাবে। গৃহের সমস্যায় যারা আছেন, বাড়ির সমস্যায় যারা আছেন, তাদের পজিটিভিটি বাড়বে। আবার অনেকে ইনভেস্ট করেছেন ধাতুতে, করার পর মনে হলো এই রে এবার তো লস হয়ে গেল, টেনশনের মতো কিছু নেই। লং টাইমে এই কম্বিনেশন আপনাকে অনেকটাই রিল্যাক্সেশন দেবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। লং টাইমে এই কম্বিনেশন আপনাকে ভালো ফলাফল প্রোভাইড করতে চলেছে। তুলা রাশির এডুকেশন বেটার, তুলা রাশির স্বাস্থ্য বেটার, স্বাস্থ্যজনিত বিষয়ে তুলা রাশির সুস্বাস্থ্য লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিভিন্ন রকম ক্ষেত্রে দেখুন মেন্টাল প্রেশার জীবনে আসবে, রাস্তায় চলতে গেলে টুকটাক ছোটখাটো প্রবলেম হবেই, এটা স্বাভাবিক। বৃহৎ প্রবলেম আছে কিনা সেটা বুঝতে হবে, বৃহৎ নেগেটিভিটি আছে কিনা সেটা বুঝতে হবে।
আজকে একজন কর্পোরেটে চাকরি করেন, সে বারবার নিজেকে ইনসিকিউর ভাবে, এটা দেখতে হবে যে তার কখনো লং টাইমের জন্য চাকরিটা চলে যাবে না তো, 2 বছর, 1 বছর, 3 বছর তাকে বসে থাকতে হবে না তো। যদি দেখা যায় সেরকম সম্ভাবনা নেই, তাহলে আমি মনে করি এতটা টেনশন করার দরকার হবে না। অ্যান্ড ডেভেলপমেন্টের জায়গাটাও আমরা অলমোস্ট অনেকটাই পেয়ে যাব, এটা প্রতিশ্রুতি দিতে পারি, এটা শিওরিটি দিতে পারি। অনেক ভালো থাকতে হবে দিন শেষে আপনাকে, এবং বৃহস্পতি আপনার কর্মযোগে, আপনার পরিশ্রমের ফলাফল এবার দিতে চলে। এই যে আমি প্রথমেই বলছিলাম যে কাজ অনেকে করেন, ফল কিন্তু সবাই পায় না। কিন্তু তুলা রাশির যারা এতদিন ধরে কাজ করলেন, এতদিন ধরে পরিকল্পনা করলেন, ভালো ফল পাওয়ার জন্য একটা প্রচেষ্টা করলেন, তারপরে গিয়ে আপনার আর ভালো ফলটা আসলো না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে, বা তৈরি হওয়ার প্রবণতাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।